অনেক আগ্রহ প্রমাণ ছিলাম আমাদের সবার প্রিয় ব্যক্তিত্ব বিশিষ্ট আলেমদের বিদগ্ধ গবেষক হযরত মাওলানা সাহেব হাসান জামিল সাহেব আমি হযরতকে তার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য ইনতিজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون آمنت بالله صدق الله العلي العظيم জামিয়া তাওকুলিয়া রেঙ্গা ১০০বার্ষিকী দস্তারবন্দি মহাসম্মেলন উপলক্ষে আজকে এই ইসলামী মহাসম্মেলনের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি সিলেটের মাটি মানুষের নেতা জনমত নেতা জনাব আব্দুল হক সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম ও জ্ঞানীগণ, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, আসলে এইরকম একটা মজলিসে উপস্থিত হতে পারা এটাই আমাদের জন্য অনেক বড় কথা শোনা বা বলা এই জায়গায় খুব বড় একটা জরুরি বিষয় আমি মনে করি। আল্লাহ তাআলা এরকম দামি মজলিসে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন, এটা বুঝে নেওয়া যে নিশ্চয়ই মালিক আমাদের উপর খুশি আছে। কারণ মালিক নিজে বলেছেন এটা দিন বুঝার মানসিকতা আমি যাকে দান করি ও বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। সূরা জুমার আয়াত নম্বর 22 রব্বুল কারীম এই কথাটা বলেছেন। মালিক বলে আফামান শারাহা আল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি ফাওয়াইলুন লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ
বসে আমার গাড়ি আমার চলে যেতে হবে দ্রুত এখান থেকে। দোয়া নেওয়ার জন্য বসেছি, হুকুম মানতে বসেছি। ফাঁকে যে 3টা আয়াত সূরা হামিম আস-সাজদা 3টা আয়াত পড়েছি, এই আয়াতের উপর কিছু কথা আপনাদের সাথে শেয়ার করে আমি চলে যাব। আমার জন্য বড় ভালো একটা উপলক্ষ যে এমন একটা প্রোগ্রাম পেয়েছি এবং দেশের একজন গুরুত্বপূর্ণ জনপ্রতিনিধিকে পাশে পেয়েছি। আমাদের বুকের ভেতরের কিছু ব্যথা তার সামনে আমরা পেশ করতে চাই যে আমি শুধু আমরা জানি যতটুকু তিনি শুধু সিলেটের জনপ্রতিনিধি নন, তিনি ওলামায়ে কেরামের একজন আমাদের অতীতের বড় শায়েখ যারা ছিলেন তাদের ইসলামের একজন মানুষ। আপনি শুধু এদেশের সাধারণ মানুষের অভিভাবক নন, দিনদার মানুষের অভিভাবক, যেহেতু আপনি ওলামায়ে কেরামের ইসলাম পেয়েছেন সেই হিসাবে তাকে পাশে বসিয়ে আমার কিছু কথা, জরুরি কথা সঙ্গে মনে করছি, এখানে আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি। আয়াতগুলো ইমাম কুরতুবী বলেছে এই আয়াতগুলো আল্লাহ মক্কার কাফিরদের সম্পর্কে নাযিল করেছে। খুব সংক্ষেপে আমি কথায় ঢুকে যাব কোনো রকমের ভূমিকা ছাড়াই। কাফিরদের 2টা বক্তব্য, একটা হচ্ছে কোরআন শুনবে না, আর একটা হচ্ছে কাউকে শুনতে দিবা না। কাফিরদের এই 2টা বক্তব্য মনে রাখবেন। এই বক্তব্যগুলো মূলত এই ইবলিসের যুগের আবু জাহেলদেরকে দিয়ে ইবলিস এই বক্তব্যগুলো দেওয়া, কারণ ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। আর ইবলিস জানে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করার সবচেয়ে উপযুক্ত মাধ্যম হচ্ছে, পদ্ধতি হচ্ছে বান্দাকে কোরআন থেকে দূরে সরাইলে বান্দা তার রব থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এটা ইবলিস নিজে বলেছে সূরা আরাফ আয়াত 16। ইবলিসের চ্যালেঞ্জ আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ইবলিস বলে قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আমি আপনার থেকে বিচ্ছিন্ন হয়েছি এরা যেন আপনার কাছে আসতে না পারে, এরা যে রাস্তা দিয়ে আপনার কাছে আসবে আমি ওই রাস্তার মধ্যে বসে যাবো যেন তারা আপনার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এটা ইবলিসের চূড়ান্ত টার্গেট। এই জন্য ইবলিস সব যুগের আবু জাহেলদের মাধ্যমে চেয়েছে মানুষকে কোরআন থেকে দূরে সরাইতে। আমি যেহেতু সময় খুব কম, সময়ের একজন আলেম হিসেবে আপনাদের চোখে একটু আঙ্গুল দিয়ে দেখাতে চাই এই যুগে ইবলিস কোন কোন পদ্ধতিতে মানুষকে কোরআন থেকে দূরে সরাইতে চায়। পদ্ধতি খুব সহজ, অনেক পদ্ধতি ইবলিসের, কারণ ইবলিস এক পদ্ধতিতে ধোঁকা দিবে না, এটা ইবলিসের চ্যালেঞ্জ। আমি এক পদ্ধতিতে ধোঁকা দিব না। ওই সব পদ্ধতি এখানে আলোচনা করা এই স্বল্প সময়ে আলোচনা বড় মুশকিল। আমার সামনে কিছু পদ্ধতি এখন এই সমাজে প্রচলিত চেষ্টা হচ্ছে, আমি ওই পদ্ধতিগুলো আপনাদের সামনে পেশ করে দেখাতে চাই এই যুগে ইবলিস কোন কোন পদ্ধতিতে মানুষকে কোরআন থেকে দূরে সরাইতে চায়। এর মধ্যে একটা পদ্ধতি হচ্ছে কোরআনের কিছু বিধান এর উল্টা কিছু পদ্ধতি সমাজে চালু করার চক্রান্তের মাধ্যমে মানুষকে কোরআন থেকে দূরে সরানোর একটা চক্রান্ত চলছে দেশে। আমি কিছু ছোট ছোট উদাহরণ দিয়ে আপনারা বুঝবেন। এগুলোর ব্যাপারে এখনই সচেতন হওয়া দরকার। বিশেষ করে যারা দিনদার জনপ্রতিনিধি তাদের দায়টা একটু বেশি। আমরা বলবো তার কাছে, সবাই তো আর দিনদার না, যারা দিনদার তাদের কাছে আমাদের দাবিটাও বেশি। কথা বলেন দেখবেন বাংলাদেশে মাঝে মধ্যেই বড় বড় সাইনবোর্ড সাজানো হয় বড় বড় হাইওয়ে। কিসের সাইনবোর্ড? বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা অথবা বাংলাদেশের সুন্দরী প্রতিযোগিতা, চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতা, কোরআনের সরাসরি রন্ধন। কোরআনের কারীমের মধ্যে সূরা আন-নূর আয়াত 31-31 আল্লাহ তাআলা নারীদের সম্পর্কে বলছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, অথচ তারা হুকুম করছে মেয়েদেরকে তাদের সৌন্দর্য প্রকাশ করার জন্য এই প্রক্রিয়া লাখো মানুষকে কোরআনের নির্দেশের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। উদাহরণ আমরা
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোরআনের সূরা এই সবার আয়াতে সরাসরি বলবেন আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্র্যের ভয়ে সন্তান হত্যা করা যাবে না। এই বিষয়কে যারা ইসলামিক করতে চায় খোদার কথা, তারা কোরআনের এই আয়াতের বিরোধিতা করে মানুষকে কোরআন থেকে বিচ্ছিন্ন করার চক্রান্ত করছে। এদিকে তাকা, আমাদের তাকা, আমার হাতে সময় কম, আমরা সময় নষ্ট করে আমি কথা বলতে পারবো না। মাঝে মধ্যে আমরা এখন লক্ষ্য করে আঘাত উঠি, তারা আবার দলিল দেয় চমৎকার। জন্মনিয়ন্ত্রণের দলিল কি দেয়? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। বাপরে বাপ, কিন্তু এই জায়গায় কি ভাগ করে বসছে আপনারা কেউ খেয়াল করছেন কিনা আমার জানা নাই। ভাগ করে কি? ইন্নামা, আল্লাহ বলতেছে ইন্নামা আমওয়ালুকুম, নিশ্চয়ই তোমাদের মাল, ওয়া আওলাদুকুম, এবং তোমাদের সম্পদ। কয় জিনিসের কথা বললেন আল্লাহ? নিশ্চয়ই তোমাদের মাল আর তোমাদের সন্তান, তোমাদের সম্পদ এবং সন্তান ফিতনা। এই আয়াত যদি জন্ম নিয়ন্ত্রণের দলিল হয়, তো এই আয়াত তো মাল নিয়ন্ত্রণের দলিল, তো ব্যাংক অ্যাকাউন্ট সিজ করে। কথা বুঝে আসছে? আজকে অভ্যেস হয়ে গেছে, কত বড় বাদ পার কেউ করছে। সুবহানাল্লাহ, বাদ পারি করে কামড় না হলে ভাই কেমন সচেতন, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, খেয়াল করে গত বছর আমি দেখলাম প্রথম আলো পত্রিকা 14 ফেব্রুয়ারি একটা দিবস উদযাপিত হয় বাংলাদেশে। কি দিবস? আমাদের বলতে লজ্জা নাই এবং দ্বিধাও নাই। অনেকে বলে এইভাবে কেন বলে, আমার বলতে লজ্জা নাই এবং আমি কোনো সংকোচ বোধ করি না। সব জায়গায় ভদ্রতা মিন চলে না, কিছু জায়গায় একটু ভদ্র হওয়া লাগে। 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, আমি বলে এটা হলো বিশ্ব কুর্তাকুর্তি দিবস। কারণ রাস্তাঘাটে পথে ঘাটে বাজারে ভালোবাসা বিনিময় সবচেয়ে বেশি যে প্রাণীর মধ্যে দেখা যায়, ওই প্রাণীর নাম হচ্ছে কুর্তা। কিভাবে সমাজকে, এই সমাজের নোংরামি ছড়িয়ে দেওয়ার চক্রান্ত চলছে। প্রথম আলো গত বছর দেখলাম পত্রিকায় হঠাৎ করে তারা একটা প্রতিযোগিতার আয়োজন করলো 14 ফেব্রুয়ারি উপলক্ষে কাছে আসার গল্প। কিসের কথা বলেন নাই? মানে কি? মানে হচ্ছে তুমি তো আকাম করছো, কেমনি কেমনি করছো, এগুলো সব আমাদেরকে দেখাও, লেখো, রসিয়ে রসিয়ে লেখো। যার লেখার মধ্যে যত বেশি রস পাওয়া যাবে সে পুরস্কার পাবে। অথচ কোরআনের নির্দেশ হচ্ছে জিনা, জিনা তো করবেই না, জিনার কাছেও যাবা না। কোরআনের নির্দেশ কাছে যাবা না, অথচ কাছে আসার গল্পগুলো লেখার জন্য আমার ভাইকে, আমার বোনকে, আমার যুবক যুবতী, আমার কলেজের টুকরা যুব সমাজকে উৎসাহিত উদ্বুদ্ধ করা হচ্ছে যেন একটা নোংরা সমাজ এদেশে প্রতিষ্ঠিত করা যায়। আমার কাছে আরো অনেক উদাহরণ আছে, কিন্তু দিয়ে যাওয়ার সময় কম। সময়ের একটা জরুরি উদাহরণ আপনাদেরকে শোনাই। আমাদের মুফতির কাছে আমাদের একটা এই আজকের এই শতবার্ষিকী সম্মেলন থেকে একটা বড় দাবি আমরা করবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে বাংলাদেশে এখন ICMH, শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট, এরা একটা নতুন সিস্টেম চালু করতে চাচ্ছে। অলরেডি কাজ সব শেষ, এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার বাকি। সেটা হচ্ছে মিল্ক ব্যাংক, মিল্ক ব্যাংক, দুধের ব্যাংক বানাইছে। বুঝেন না এই কথা? আগে একটু বুঝেন, তারপর নাও জমিয়ে করে। বিষয়টা হচ্ছে নাম দিচ্ছে হিউম্যান মিল্ক ব্যাংক। ওই হসপিটালে যে সমস্ত মায়েদের বাচ্চা মারা যায়, তাদের দুধগুলো যেন নষ্ট না হয়, ওই দুধগুলো ওখানে জমা দিবে, ওই ব্যাংকের মধ্যে জমা দিবে। নানান জায়গায় মেয়েরা ওই দুধ জমা দিবে। ওই দুধগুলো তারা ফ্রিজ আপ করে অথবা যেভাবে সংরক্ষণ করা যায় ওইভাবে করবে। যে বাচ্চার মা ইন্তেকাল করে অথবা দুধ দিতে পারে না, যে বাচ্চা পায় না, ওই বাচ্চাকে তারা ওখান থেকে দুধ ডোনেশন করবে, রক্ত যেমন ডোনেশন করে ওই দুধ ডোনেশন করবে। বাচ্চার উপকারের জন্য কত বড় মায়া আমার এই দেশের সন্তানের জন্য। অথচ জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে লক্ষ লক্ষ বাচ্চা হত্যা করার চক্রান্ত কিন্তু তারাই করে। আবার এরাই দুধ খাওয়ায় বাচ্চাকে রক্ষার এই আয়োজন বের করতেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
মজমাউল ফিকহ ইসলামী ইন্টারন্যাশনাল